হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি 11th মে, মানে এই রবিবার আমার পতিদেবের জন্মদিন ছিল। সেই কারণে দেখতেই পাচ্ছ মাংস ম্যারিনেট করা হচ্ছে। দুপুরবেলা হয়েছিল মাটনের পাতলা ঝোল, আর রাত্রিরে হয়েছিল কিমা। আর আমি এখানে পটলের দোরমা বানাচ্ছি। ওই যেদিনকে মাছ আনা হয়েছিল, ছোট চিংড়ি মাছ কিনে আনা হয়েছিল, তো পটলের দোরমা এক সাইডে আমি করছি আর এক সাইডে মা মাংস করছিল। তার মাঝখানেই আমার ছোট ছেলে শিবাই কেক কাটবো করে এত বদমাইশি করছিল, তো রান্নার মাঝখানেই এসে কেকটা কেটে ফেলা হয়েছিল। তো কেক কাটা বিদেশি কালচার হলেও এখন সমস্ত কিছু অকেশনেই দেখবে কেকটা সবার আগেই কাটা হয়ে যাচ্ছে। সে কোনো রকম অ্যানিভার্সারি বলো, গাড়ি কেনাই বলো, জন্মদিন তো লেগেই আছে, কিংবা পরীক্ষায় ভালো রেজাল্ট করাই বলো, মাদার্স ডে বলো, ফাদার্স ডে বলো, যে কোনো দিনে কেকটা এখন কাটা যেন কম্পালসারি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, যেন কাটতেই হবে। কেক না কাটলে হবে না। তো কেক টেক কাটার পরে আমি আবার চলে গিয়েছিলাম রান্নাঘরে। তো দেখো, আমি চিংড়ি মাছের পুর বানিয়েছি। ওই পেঁয়াজ, রসুন, আদা, তারপরে চিংড়ি মাছটাকে মানে আর্ধেক পিষে নিয়েছিলাম। তো সেই দিয়ে ডিমের টেবিলের যেমন পুর হয় সেরকমভাবে পুরটা বানিয়ে ভেতর থেকে ওই পটলের সমস্ত রকম সিডসগুলো মানে বীজগুলো বের করে নিয়েছিলাম। দেন ভেতরে আমি ওই পুরটা ভরে দিচ্ছিলাম। এবার ওই মুখের যে অংশটা মোটা করে কাটা হয়েছিল, ওই একটা করে ওই স্টিক দিয়ে, ওই চিকেন টিক্কার যে স্টিক হয় সেই স্টিক দিয়ে আমি মুখটা বন্ধ করে দিয়েছিলাম। দিয়ে পটলগুলো আধ ভাজা করে নিয়েছিলাম, আর তারপরে গ্রেভিটা বানিয়ে ওপরে পটলগুলো বসিয়ে দিয়েছিলাম। মোটামুটি 10-15 মিনিট মতন রান্না করেছিলাম। পটলের দোরমা আমার রেডি হয়ে গেছিলো। খেতে কিন্তু মন্দ হয়নি, খুব সুন্দর টেস্ট হয়েছিল। তো ভাত, ডাল, শুক্তো, 5 রকমের ভাজা, এই সমস্ত কিছু দিয়ে আমাদের জন্মদিনে সাজানো হয় না। এই কারণেই আমি বিয়ে থেকে কোনো দিনই দেখিনি আমার শাশুড়ি মা এরকম সাজিয়ে গুছিয়ে খেতে দিচ্ছে, কারণ আমাদের শ্বশুরবাড়িতে এই সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়ার নিয়মটা নেই। তো যে নিয়মটা নেই সেই নিয়মটা আমি নিজে থেকে আর কোনো কিছু করতে যাই না। সেই কারণে উচ্ছে চচ্চড়ি হয়েছিল, পটলের দোরমা, পাঁঠার মাংস, চাটনি আর মিষ্টি ছিল। দই, পায়েস এই সমস্ত দিইনি। দই নিজে থেকেই বললো খাবো না, আর পায়েস তো আমাদের করতে নেই। সেই কারণে যে জিনিস করতে নেই সেই জিনিস আমি নিজে থেকে চালু করি না। তো দুপুরবেলার এইভাবে খাওয়া দাওয়া হওয়ার পর রান্নাঘরটা দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে। তো কাজের যে দিদি এসে বাসন মেজে দিয়েও গেছে, আর যে রুটি বানায় সেই দিদি এসে সেদিনকে পরোটার ময়দা মেখে দিয়ে গেছে। রাত্রিরে গরম গরম পরোটা বানানো হতো, আর কিমাটাও রেডি হয়ে গিয়েছিল। তো ভাবলাম চলো, চাও খাওয়া হয়ে গেছে, তখন 4:30 বাজে। আমি ভাবলাম এখনও যখন সন্ধে হতে অনেকটা দেরি আছে, একটু শুয়ে পড়ি। তো দেখো, রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে শুতে চলে গিয়েছিলাম। তো এই ছিল সেদিনকার একটা ছোট্ট ভিডিও ক্লিপস, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে একটা লাইক করে দিও।